আজকে 12 রবিউল আউয়াল, আমাদের প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে জন্মগ্রহণ করেছেন। সেদিনটি ছিল সোমবার। আল্লাহ রাসূল সোমবারে জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণও করেছেন সোমবারে, এবং আল্লাহ রাসূল নবুয়তও পেয়েছেন সোমবারে। আল্লাহ রাসূল সোমবারে রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল বলেছে, সেদিন আমি জন্মগ্রহণ করেছি এবং আমার নবুয়তও হয়েছে এই সোমবারে, এই জন্য আমি রোজা রাখি শুকরিয়া স্বরূপ। যদিও অনেকজন অনেক রকম কথা বলে, বার্থডে সেলিব্রেশন করার বিষয়ে, মানে মিলাদুন নবী পালনের বিষয়ে অনেকে অনেক রকম কথা বলে থাকেন। অনেকে বলে থাকেন এটা বিদআত, কারণ যেহেতু রাসূল নিজে পালন করেননি, পরবর্তীতে যারা সাহাবা ছিল, খলিফা ছিল, তাবেঈন ছিল, তারা পালন করেনি, অনেকে বলে এটাকে বেদাত। তবে আমি আমার ক্ষুদ্র নলেজ থেকে আমি মনে করি, যদি বেদাতকে বলা হয়, বেদাত দুই ধরনের হয়। একটা হচ্ছে বেদাতে সাইয়্যা, একটা হচ্ছে বেদাতে হাসানা। বেদাতে হাসানা মানে হচ্ছে উত্তম বেদাত। উত্তম বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুনত্ব, নতুন কিছু। বেদাতে হাসানা মানে নতুন কিছু, আর বেদাতে সাইয়্যা মানে হচ্ছে খারাপ বেদাত। তোমাদেরকে এখানে যারা আছো, বেদাত সম্বন্ধে কিছু ধারণা থাকতে হবে। এটি হচ্ছে ইবাদতের জন্য, আরেকটি হচ্ছে ইবাদতের মধ্যে। ফর এবং ইন দুটি শব্দ ব্যবহার করা হয়। ইবাদতের মধ্যে যদি কোনো কিছু যুক্ত করা হয় তাহলে এটা বেদাতে সাইয়্যা, আর ইবাদতের জন্য যদি কোনো কিছু যুক্ত করা হয় তাহলে এটা বেদাতে হাসানা। কেমন? ধরো আমরা আগে মাইক ছিল না, তা আমরা এখন মসজিদে মাইক ব্যবহার করি, ওয়াজ মাহফিলে মাইক ব্যবহার করি, তাহলে এটা হচ্ছে ইবাদতের জন্য। ইবাদতের প্রয়োজনীয়তার কারণে আমরা মাইকটা ব্যবহার করছি, এসি ব্যবহার করছি, কারণ মাইক যদি ব্যবহার না করি সবাই শুনবে না। এটাকে বলে বেদাতে হাসানা। আবার হচ্ছে বিদআতে সাইয়্যা, যেটা হচ্ছে মানে শরীয়তের মধ্যে, ইবাদতের মধ্যে যুক্ত করা। যেমন হচ্ছে আমি অনেকে বলে শবে বরাতে তুমি স্পেসিফিক করে দেওয়া যে নামাজ পড়তে হবে, এটা হচ্ছে ইবাদতের মধ্যে কোনো কিছু যুক্ত করে দেওয়া। দোয়া বলছে একটা পড়ার জন্য, তুমি সূরা বলেছে সূরা ফাতিহা পড়ার জন্য, তার সাথে একটি সূরা পড়ার জন্য, বা তুমি সেখানে হাদিস পড়া, মানে নতুন কিছু যুক্ত করা, অতিরিক্ত কিছু যুক্ত করা, 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়া, এটাতে বেদাতে সাইয়্যা। আর বেদাতে হাসানা হচ্ছে সেটি যেটা ইবাদতের জন্য। যেমন আমরা যদি আজকে রাসূলের বায়োগ্রাফি নিয়ে আলোচনা করি, সিরাত নিয়ে আলোচনা করি, তাহলে আমরা আল্লাহ রাসূল সম্বন্ধে জানতে পারবো। আল্লাহ রাসূল সম্বন্ধে জানতে পেরে আমরা তাকে নিয়ে পড়াশোনা করতে পারবো, তাকে অনুকরণ করতে পারবো। তাহলে এটা হচ্ছে বেদাতে হাসানা। এটা আমার ক্ষুদ্র নলেজ থেকে আমি মনে করি আজকের যে চমৎকার আয়োজন, এই চমৎকার আয়োজন আমাদেরকে রাসূল সম্বন্ধে জানার জন্য সবচেয়ে বেশি সুযোগ করে দিবে। দেখো, প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এমন একটা ব্যক্তি ছিলেন, পৃথিবীর ইতিহাসে অনেক মানুষ, শ্রেষ্ঠ মানুষ হয়েছে, অনেক বড় বড় মানুষ পৃথিবীর ইতিহাসে আসছে, কিন্তু পৃথিবীর ইতিহাসে একটা ব্যক্তি যাকে নিয়ে কথা বলেনি, পৃথিবীর কোন সেরা মানুষ নাই যাকে নিয়ে কথা বলেনি, যাকে নিয়ে কমেন্ট করেনি, যাকে নিয়ে আলোচনা করেনি। তুমি যদি আমাদের ভারতীয় উপমহাদেশে দিকে দেখো, মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনের নেতা ছিলেন। মহাত্মা গান্ধী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে জেনেছেন। তিনি যখন সাউথ আফ্রিকাতে গিয়েছিলেন, সাউথ আফ্রিকাতে গিয়ে একটা ল ফার্মে যুক্ত হয়েছেন। সে ল ফার্মে কিছু মুসলিম যারা ছিল, তারা লয়ার ছিল, তাদের মাধ্যমে তিনি নবী সম্বন্ধে জানতে পেরেছেন। পরবর্তী নবীর যতগুলো গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থ পড়েছেন। গ্রন্থটা পড়ে উনি এটা কমেন্ট করেছেন। উনি বলেছেন, আমি মহানবী সম্বন্ধে যখন সর্বশেষ তার গ্রন্থটি পড়েছি, আমার ইচ্ছে ছিল আমি আগে কেন পড়িনি তার সম্বন্ধে। উনি ভালোবাসা দিয়ে, পৃথিবী জয় করা যায় একমাত্র মানব, তিনি হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।